তো আমরা শুরু করি। আমরা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আপনাদের হচ্ছে আর 2 দিন সময় আছে, আপনাদের হাতে আর 2 দিন সময় আছে বেসিক্যালি এই আইসিটি প্রপারলি রিভিশন করে পরীক্ষা হলে বসার জন্য। তো আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে রাতে যদি আপনি ভালো করে পড়ালেখা করেন তাহলে আপনি আসলে ভালো একটা রেজাল্ট করা পসিবল আইসিটিতে। আপনি সবার আগে আপনার যে টিচার আছে তার খাতার আপনি সুন্দর করে রিভাইজ করেন, এখানে সে আসলে যে কনসেপ্ট গুলা বলছে সেই কনসেপ্ট গুলা পড়েন, কনসেপ্টের মধ্যে যা যা আছে সবকিছু সুন্দর করে শেষ করেন। ঠিক আছে, ক খ গুলা পড়েন, গ ঘ গুলা পড়েন। ক খ এর মধ্যে দেখেন আমি ক খ এর সাজেশন দিয়ে দিছি, ক খ এর সাজেশনটা আপনি দেখেন, আমার এমসিকিউ এর ক্লাসটা হালকা পাতলা দেখেন, সহজ এমসিকিউ গুলাকে দেখেন পারেন কিনা, তারপরে বোর্ডের যে কঠিন এমসিকিউ গুলো আছে সেগুলো দেখেন। একই ধাঁচের এমসিকিউ লিখবেন না, একই ধাঁচের এমসিকিউ মানে একই রকম দেখতে, ওই এমসিকিউ গুলো আসলে স্কিপ করবেন। ঠিক আছে, গ এবং ঘতে আপনি কোশ্চেন সলভ করবেন, যত কোশ্চেন সলভ করবেন তত বেটার হবে। তো আপনি কনসেপ্টটা তো জানেনই, এগুলো আগে অনেক করছেন, বাইনারি, অক্টাল, হেক্সা, কনভার্সন এগুলো আপনি অনেক পারেন। আপনি জাস্ট কোশ্চেন গুলো সলভ করা শুরু করেন, কোশ্চেন সলভ করলেই আপনি দেখবেন আপনি আগায় যাবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে রং দিতে পারেন। আমি বলবো রাত 8টা থেকে শুরু করে 2টা পর্যন্ত আইসিটি চ্যাপ্টার 3টা রিভাইজ করেন সুন্দর করে। বৃহস্পতিবারে আপনি হচ্ছে চ্যাপ্টার 2, 4 আর 1 এভাবে করে লেখার কারণটা হচ্ছে 2 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটা তারপরে গুরুত্বপূর্ণ, 1 নাম্বারটা একটু কম গুরুত্বপূর্ণ। কারণ 2 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, 4 নাম্বার থেকেও মোটামুটি আসবে, 1 নাম্বার থেকে আসতে পারে নাও পারে, যে কারণ যেহেতু 6 নাম্বার চ্যাপ্টার আছে, 1 এর গুরুত্বটা একটু কমে গেছে এই কারণে। তো আপনি 2 আর 4 খুব ভালো করে রিভিশন করেন, 2 আর 4 এর নোটটা পড়েন, খাতার যে নোটটা আছে সেটা ভালো করে পড়েন। আর হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো দেখতে পারেন, কোশ্চেন ধরার জন্য অবশ্যই ভিডিও আছে, ভিডিওটা দেখবেন আপনি। আর হচ্ছে আমার খাতার যে ওয়ান শট ক্লাসটা আছে সেটা আপনি দেখবেন, তাহলে আশা করি কোশ্চেন ধরতে 2 নাম্বার চ্যাপ্টারের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, চ্যাপ্টার 4 নাম্বারে একই কথাই বলবো। আপনি জাস্ট প্রশ্নগুলো ভালো করে দেখবেন, এমসিকিউ তো মোটামুটি ভাবে পারবেনই, চ্যাপ্টার 4 এর এমসিকিউ গুলো মোটামুটি সহজই আছে। একটা ভিডিও কালকেই পাবেন চ্যাপ্টার 4 নিয়ে, সেখানে আশা করি আরো এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। শুক্রবারে চ্যাপ্টার 6 দিয়ে শুরু করবেন, কারণ চ্যাপ্টার 6 আসলে অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এটা গত 3-4 বছর ধরে এখান থেকে প্রশ্ন আসে নাই, তো প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে প্রশ্নগুলো নর্মালি আসে সেগুলো করবেন, যেমন ডাটা টাইপস, ইয়ার ডায়াগ্রাম, এসকিউএল বা টেবিল তৈরি করো, অল্টার টেবিল করো, নতুন কলাম তৈরি করো, জয়েন করো, এই টাইপের জিনিসগুলো আছে, অথবা কোনো কোয়েরি করো, সিলেক্ট ফ্রম ওয়্যার দিয়ে কোনো কিছু খোঁজো। এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। চ্যাপ্টার 5 থেকে আসলে আমি বলবো যদি আপনি অনেক ভালো প্রোগ্রামিং না পারেন তাহলে চ্যাপ্টার 5 থেকে হয়তো প্রশ্ন ধরতে পারবেন না, বাট যদি ধরতে পারেন তাহলে অ্যান্সার করে দেবেন। কি যদি সহজ প্রশ্ন হয় নরমাল দেখি যদি বুঝেন যে না এখানে ফর লুপ ইউজ করতে হবে, while লুপ ইউজ করতে হবে, এরকম। যদি অ্যারে থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে অ্যারে থেকে দিতে পারে, অথবা কমপ্লেক্স ফ্লোচার্ট দিতে পারে। এখন যারা লজিক্যালি ভালো তারা এটা এমনি পেয়ে যাবেন, যারা একটু লজিক্যালি উইক তারা আর কি বাকি চ্যাপ্টার গুলো বেশি ফোকাস করলে মার্কসটা বেশি আসবে। ঠিক আছে, তো আমি আপনাকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনি বোর্ড কোশ্চেন সলভ করবেন এবং বোর্ড কোশ্চেন গুলো দেখবেন। সাথে হচ্ছে আমার যে প্লে লিস্ট আছে, আমি যে আপনাকে আপনার যে গ্রুপ গুলো আছে, আপনাদের গ্রুপের মধ্যে আমি যে প্রশ্নগুলো দিছি, আমি যে কোশ্চেন গুলো দিছি সেই কোশ্চেন গুলো আপনি দেখবেন। কোন কোশ্চেন গুলো দিছি আপনি খুবই ভালো করে জানেন। আপনাকে কোশ্চেন গুলো ফোল্ডার আকারে দেওয়া আছে, ঠিক আছে, এই কোশ্চেন গুলো অবশ্যই আপনি সলভ করবেন। আমিও কিছু আমার ভিডিওতে সলভ করে দিছি, আপনাদের ক্লাসেও সলভ করানো হয়েছে। এই প্রশ্নগুলো আপনি খুব ভালো করে দেখবেন, এবং এই প্রশ্ন যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার লজিকটা অনেক স্ট্রং বিল্ড হবে। আচ্ছা, টেস্ট পেপারের কথা যদি বলি, টেস্ট পেপার থেকে ফুল যে এমসিকিউ প্রশ্ন আছে এমসিকিউটা আপনি দিবেন। অর্থাৎ ধরেন আপনি 3 নাম্বার চ্যাপ্টার এমসিকিউ সলভ করলেন কিছু, তারপর আপনি ফুল বইয়ের কিছু এক্সাম দিবেন। ফুল বইয়ের যে এমসিকিউ আছে না, ফুল বইয়ের এমসিকিউ থাকে টেস্ট পেপারে বিভিন্ন কলেজে, সে একটা কলেজ নিয়ে বুঝবেন, এমনি দাগাবেন, দেখেন কয়টা হয়। যদি দেখেন আপনি 15টা দাগাইতে পারতেছেন ঠিকঠাক, তার মানে বুঝবেন আরো পড়তে হবে, পড়লে পড়লে আপনি হয়তো 20+ দাগাইতে পারবেন। ঠিক আছে, 20+ হবে আর কি আপনার। তো আপনি ফুল এমসিকিউ সলভ করবেন অবশ্যই। এই কয়েকদিনে প্রত্যেক দিনই আপনি মনে করলেন একটা চ্যাপ্টার পড়ার পরে একটা করে এমসিকিউ দিবেন, তাহলে মোটামুটি আপনি 8টা বা 9টা এমসিকিউ হয়ে যাবে, বা 10টা এমসিকিউ হয়ে যেতে পারে। 10টা এমসিকিউ যদি হয়ে যায় আপনি মোটামুটি একটা সেফ জোনে আছেন। আচ্ছা, এখন আসি যে যারা অত্যাধিক কম পড়ালেখা করছেন, পাশ নিয়ে এটা না, তারা কি করবেন? যারা খুব কম পড়ালেখা করছেন বা লজিক্যালি অনেক উইক, তারা যেটা করবেন সেটা হলো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, 3টা চ্যাপ্টার আপনি একদম খুব ভালো করে পড়বেন। এটা যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন, আর 3-এর পার্ট 1টা যদি খুব ভালো করে পড়তে পারেন, আপনি ইনশাল্লাহ পাস করে যাবেন, আপনার পাস নিয়ে কোনো টেনশন নাই। এই 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারও না, এটা বেসিক্যালি খুবই ছোট, এটা খুবই বাংলা টাইপের চ্যাপ্টার, এটা তেমন কঠিন না, এটা খুবই ছোট। এখানে কয়টা টপিক পড়লে আপনি কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর 3-এর পার্ট 1 থেকে এই 4টা চ্যাপ্টার থেকে পড়লে আপনি 4টা সিকিউ লিখতে পারার কথা। বাট যদি আপনি অনেক কম পারেন তারপরেও 3টা সিকিউ হবে, মানে পাস মার্ক শিওর আসবে। ঠিক আছে,
তো যাদের পাস নিয়ে টানাটানি তারা এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়েন, 2, 4, 3-এর পার্ট 1 এবং হচ্ছে 6 খুবই ভালো করে পড়েন। ঠিক আছে, খুবই ভালো করে পড়েন যেন আপনার কোনোভাবেই ফেল না আসে। হ্যাঁ, এইগুলো পরামর্শ থাকবে। আপনি পড়তে বসেন, পড়তে বসা শুরু করেন। আমি আপনার জন্য ভিডিও তৈরি করতেছি, ভিডিও অলরেডি একটা করা হয়েছে, আপনি ভিডিওটা দেখেন, সিপিওর ভিডিওটা দেখেন। কিন্তু